সন্ধ্যার শান্ত আকাশে হঠাৎ করে উড়িষ্যা থেকে কক্সবাজার, রাঙ্গামালি থেকে খুলনা, সীতাকুণ্ড থেকে পশ্চিমবঙ্গ, মাইলের পর মাইল জুড়ে মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো এক ধাবমান আলোর রেখা। যেন অন্ধকারের বুক চিরে এক জ্বলন্ত সংকেত ছুটে চলেছে এক অজানা দিকে। কেউ দেখেছে শুধু আলো, কেউ দেখেছে প্রযুক্তির বিস্ময়, আর কেউ দেখেছে শক্তির নীরব ভাষা। এই আলোর রেখা কেবল গতির চিহ্ন নয়, বরং আমাদের বর্তমান সময়ের সীমান্ত জুড়ে শক্তি প্রদর্শনের এক প্রতীকী রূপ, যেখানে ভৌগোলিক সীমানা মুছে গিয়ে পুরো আকাশটাই হয়ে উঠেছে কৌতূহল, ভয় আর অনিশ্চয়তার এক বিশাল ক্যানভাস। যেন আকাশের বুকে টানা এক সতর্ক বার্তা। কিন্তু প্রশ্ন হলো, সেই আলোর রেখা আসলে কি ছিল? এটি কি ভারতের উন্নত অগ্নি ভি এর আরেকটি গোপন পরীক্ষা, নাকি নতুন কোনো হাইপারসনিক প্রযুক্তির সংকেত? কেন বিপদসীমা ছিল ৩,৫০০ কিলোমিটারেরও বেশি? এই পরীক্ষা কি শুধু একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, নাকি ভারত, পাকিস্তান ও চীনের কৌশলগত উত্তেজনার মধ্যে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে নতুন এক বার্তার সূচনা? আঁকড়ে ভারতের উড়িষ্যা উপকূলের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ এবং আব্দুল কালাম দ্বীপ থেকে এই রহস্যময় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরিচালিত হয়। এই দুটি স্থান ভারতের দীর্ঘদিনের স্ট্র্যাটেজিক মিসাইল টেস্টিং হাব। অগ্নি সিরিজের প্রায় সব বড় পরীক্ষায় এখান থেকে হয়েছে, কিন্তু এবার যা সবার নজর কাড়ে তা ক্ষেপণাস্ত্র নয়, বরং তার ঘোষিত উড্ডয়ন সতর্কতা অঞ্চল বা নোটাম নিয়ে, যেখানে আগেভাগে আকাশ ও সমুদ্রের নির্দিষ্ট অংশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। উৎক্ষেপণের আগে যে বিপদসীমা ঘোষণা করা হয়েছিল তা প্রায় ৩,৫০০ থেকে ৩,৫৬০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এত বড় এরিয়া, যা সাধারণ কৌশলগত যুদ্ধক্ষেত্রের ক্ষেপণাস্ত্রের জন্য লাগে না। সামরিক বিশ্লেষকদের মতে এত দীর্ঘ নিরাপত্তা করিডোর সাধারণত দূরপাল্লার কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রেই ব্যবহৃত হয়, যেগুলো পারমাণবিক প্রতিরোধমূলক মিশনের অংশ। যদিও ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো নিশ্চিত করেনি আসলে কি উৎক্ষেপণ করা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় আকাশ চিরে উপরের দিকে ছুটে যাচ্ছে এক উজ্জ্বল অগ্নিরেখা। বিভিন্ন অঞ্চল থেকে বহু মানুষ এটি দেখতে পাওয়ার দাবি করেছেন। এই বিস্তৃত দৃশ্যমানতা থেকে ধারণা করা হচ্ছে ক্ষেপণাস্ত্রটি বহু উচ্চতায় এবং দীর্ঘ পাল্লার পথে অগ্রসর হচ্ছিল। কিছু ভিডিওতে দীর্ঘ সময় ধরে আকাশের জ্বলন্ত আলোর আভা দেখা গেছে, আবার কিছু ফুটেজে গতিপথে সামান্য পরিবর্তনের মতো আচরণও লক্ষ্য করা গেছে। আর এখান থেকেই জল্পনা আরো বেড়েছে, কারণ সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৃথিবীতে ফিরে আসার সময় সরল পথে নেমে আসে, কিন্তু এখানে গতিপথ পরিবর্তন দেখা গিয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন এখানেই, এটি কি অগ্নি 5 নাকি অগ্নি 6? অগ্নি 5 ইতোমধ্যেই ভারতের কৌশলগত প্রতিরোধ ব্যবস্থার মূল ভিত্তি। এটি ভারতের ভেতর থেকেই চীনের গভীর কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, ফলে এটি ভারতের প্রতিরক্ষা সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ শক্তি। কিন্তু যদি এটি অগ্নি 6 হয়, তাহলে পুরো পরিস্থিতি সম্পূর্ণভাবে বদলে যেতে পারে। বিশ্লেষকদের মতে অগ্নি 6 এর সম্ভাব্য পাল্লা প্রায় 8,000 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। অর্থাৎ এর মাধ্যমে শুধু এশিয়া নয়, ইউরোপের কিছু অংশেও পৌঁছানো সম্ভব হবে। এর সঙ্গে যুক্ত হয়েছে হাইপারসনিক, কারণ হাইপারসনিক গ্লাইড ভেহিকল শুধু দ্রুত চলে না, এটি মাঝ পথে নিজের দিক পরিবর্তন করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে যে দীর্ঘ সময় ধরে জ্বলন্ত আলোর রেখা এবং গতিপথ পরিবর্তনের মতো আচরণ দেখা গেছে, তা এই হাইপারসনিক প্রযুক্তি নিয়ে জল্পনাকে আরো জোরালো করেছে। তাছাড়াও অগ্নি 6 নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে একাধিক ওয়ারহেড বহরের সক্ষমতা নিয়ে। এর মানে হলো একটি ক্ষেপণাস্ত্রের ভেতরে একাধিক আলাদা আঘাতকারী অংশ থাকতে পারে, যেগুলো পৃথক পৃথক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অগ্নি 6 এর এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় ছিল 6 মে থেকে 9 মে পর্যন্ত, আর ঠিক 7 মে ছিল অপারেশন সিঁদুরের প্রথম বার্ষিকী। এই অপারেশন সিঁদুর ছিল এমন একটি সামরিক অভিযান যেখানে ভারত পাকিস্তানের অভ্যন্তরে এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নির্ভুল লক্ষ্য ভিত্তিক হামলা চালিয়েছিল। এই অভিযানটি হয়েছিল পেহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলার পর, যেখানে 26 জন সাধারণ মানুষ নিহত হয়। এই প্রেক্ষাপটে দেখা গেল এই সময়ের মধ্যে একটি কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুধু একটি সাধারণ সামরিক ঘটনা হিসেবে থাকে না, বরং এটি হয়ে ওঠে একটি প্রতীকী কৌশলগত বার্তা। বিশেষ করে পাকিস্তানের জন্য এই সময়কাল
অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ একই সময়ে সামরিক শক্তি প্রদর্শন এবং আগের সংঘর্ষের স্মৃতিকে সামনে আনা একটি শক্তিশালী রাজনৈতিক ও কৌশলগত বার্তা হিসেবে কাজ করে।